नमस्कार बंधुरा रान्नाघरे सबाइके स्वागत। आज शेयर करब लाउएर खोसा भाजा किभाबे रान्ना करबे। आशा करी এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তাহলে লাউয়ের খোসা ভাজা কিভাবে রান্না করব দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওতে। লাউয়ের খোসাটাকেও ফেলে না দিয়ে সেটাকে কাজে লাগাবো যেভাবে। লাউয়ের খোসাটাকে সরু সরু করে টুকরো করে নেব। লাউয়ের খোসা ভাজার জন্য এখানে নিয়েছি লাউয়ের খোসার টুকরো, একটা পেঁয়াজ আর 3টে কাঁচা লঙ্কা। প্রথমে লাউয়ের খোসার টুকরোগুলোকে ছোট ছোট করে টুকরো করে নেব। লাউয়ের খোসার টুকরোগুলোকে এইভাবে সরু সরু করে কেটে ধুয়ে নিই। এখন কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি, সিদ্ধ করে নেব। লাউয়ের খোসার টুকরোগুলোকে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, থালা দিয়ে চাপা দিয়ে দেব। 10 থেকে 15 মিনিট লাগবে লাউয়ের খোসাটাকে সিদ্ধ করতে। লাউয়ের খোসাটা সিদ্ধ হয়ে গেছে। কুকারে করলে 2টো সিটি দিলেই সিদ্ধ হয়ে যাবে। লাউয়ের খোসার টুকরোগুলো সিদ্ধ হয়ে গেছে। পেঁয়াজটাকেও সরু করে কেটে নিয়েছি আর 3টে লঙ্কাকে চিড়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। প্রথমে দিয়ে দেব কালো জিরে ফোড়ন, তারপর দেব 3টে কাঁচা লঙ্কা, তারপরে কুচানো পেঁয়াজগুলোকে। কাঁচা লঙ্কার সুন্দর গন্ধ বেরোতেই এখন দিয়ে দেব সিদ্ধ করা লাউয়ের খোসার টুকরো। প্রথমে হালকা নাড়াচাড়া করে নেব, তারপর দিয়ে দেব স্বাদ মতো নুন, চিনি আর হলুদ গুঁড়ো। গ্যাসটাকে লো ফ্লেমে রেখেই যতক্ষণ না ভাজা ভাজা হবে ততক্ষণ একটু করে নাড়াচাড়া করে দেবো আর একটু করে রেখে দেবো। মিনিট 5 পর পর এইভাবে নাড়াচাড়া করে দেব। লাউয়ের খোসাটা একটু সময় নিয়ে ভাজবো। একটু ভাজা ভাজা হলে খেতে ভালো টেস্ট হবে। যত ভাজা ভাজা হবে লাউয়ের খোসা ভাজার টেস্টটাও ততটাই ভালো হবে। এই রকম লাউয়ের খোসা ভাজা ভাত অথবা রুটির সাথে দুর্দান্ত লাগে। গ্যাসটাকে লো ফ্লেমে করে দিয়ে এইভাবে ভাজাটা করলে ভাজাটা বেশ ভালো হবে। 20 মিনিটের মতো সময় নিয়ে গ্যাসটাকে লো ফ্লেমে করে দিয়ে লাউয়ের খোসাটাকে ভেজেছি। আর এতক্ষণে লাউয়ের খোসা ভাজাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগলো। তাহলে আজকের মতো এই পর্যন্ত। আসি বন্ধুরা, আবার আসবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে।